আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শতকরা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সাথে যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে থাকো তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। শফিকের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে 4:3। তার মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ, এটি আমাদের বের করতে হবে। প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতেই ধরে নিতে পারি যে শফিকের মাসিক আয় হচ্ছে, আমরা যদি এটা 4 টাকা ধরি তাহলে মাসিক আয় হচ্ছে 4 টাকা, এবং ব্যয় হচ্ছে কত, তাহলে ব্যয় হচ্ছে 3 টাকা। শুরুতেই আমাদেরকে সঞ্চয়ের পরিমাণ বের করতে হবে। তাহলে সঞ্চয়ের পরিমাণ যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আয় থেকে যদি আমরা বাদ দিই, অবশিষ্ট টাকার পরিমাণ হচ্ছে সঞ্চয়। অতএব তাহলে সঞ্চয় আমরা কত পাচ্ছি, সঞ্চয় সমান তাহলে 4 বিয়োগ 3 টাকা, অর্থাৎ সঞ্চয় পাচ্ছি আমরা 1 টাকা। এটি আমি শুরুতে বের করে নিলাম। দ্বিতীয় অংশে, প্রশ্নের দ্বিতীয় অংশে বলা আছে যে সঞ্চয় আয়ের কত শতাংশ। তাহলে আমাদের এখানে আয় ব্যয় দুটি রয়েছে। আয় রয়েছে এখানে 4 টাকা আর ব্যয় হচ্ছে 3 টাকা, কিন্তু প্রশ্নে বলা আছে সঞ্চয় আয়ের কত শতাংশ। তাহলে আমাদেরকে এই 4 টাকার ভিত্তিতে মূলত শতকরা হারটা বের করতে হবে। শতকরা সঞ্চয়ের পরিমাণ আর কি, শতকরা সঞ্চয় পাচ্ছি আমরা, সঞ্চয়ের পরিমাণ হলো 1 আর আয়ের পরিমাণ হচ্ছে 4, আর শতকরা প্রকাশের জন্য আমরা এখানে 100 গুণ করে দিলাম। তাহলে সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 25%, অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ হচ্ছে শতকরা 25%। এভাবে আমরা আয় এবং ব্যয়ের পরিমাণ না দেয়া সত্ত্বেও আমরা কিন্তু শতকরায় প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।